তো আমরা স্টেশন চত্বর ধরে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম একটা পাড়ার এরকম পুজো হচ্ছিল। পরে বুঝলাম যে এটা কিন্তু একটা জিউ মন্দির, ভেতরে কৃষ্ণ রাধার অষ্টধাতুর বোধহয় মূর্তিও রয়েছে যেটাকে পুজো করা হবে। এই প্যান্ডেলটাতেও কাজ অলমোস্ট হয়ে এসেছিলো, কিন্তু ঠাকুর আসবে পরে বলে আমরা বেরিয়ে চলে এসেছিলাম অন্য একটা প্যান্ডেল দেখতে। এটা অগ্রগামী সংঘের পুজো। ঠাকুরটা ভীষণ সুন্দর আর কনসেপ্টটাও খুব নতুনত্ব ধরনের করেছিল, তো বেশ ভালো লেগেছিলো দেখতে। এরপরে আমরা চলে গেছিলাম স্টেশন ধরেই হাঁটতে হাঁটতে ঠিক ডান দিকের রাস্তায়। আর এইখানে কিন্তু দেখে নিয়েছিলাম অপারেশন সিন্দুর থিমের একটা পুজো। এটা একটা পাড়ার পুজো যেটা কমপ্লিট হয়নি। এখানে অনেক বড় শিব ঠাকুরের মূর্তিটা হয়তো অনেকে দেখতেও পেয়েছো ফেসবুকে প্রসেসিংয়ের টাইমটাতে। এই পুজোটাও কিন্তু বেশ সুন্দর করেছে, প্যান্ডেলটাও খুব সুন্দর কারুকার্য করেছে, খুব ডিটেইলিং করেছে। বেসিক্যালি দক্ষিণ ভারতের যে প্যান্ডেলগুলো সেই দক্ষিণ ভারতের টেম্পলের আদলেই কিন্তু করেছে টেম্পলের ভেতরের কাজগুলো। এখানেও ঠাকুর এসে গেছিলো কিন্তু অলংকার পরানো হয়নি, জাস্ট শুরু হয়েছিল। আমরা এখানে একটু জিলিপি খেলাম, খেয়েই কিন্তু কাশ্যপ পাড়ার এই প্যান্ডেলটা দেখতে চলে এসেছিলাম, যেটা আমার ওয়ান অফ দ্য বেস্ট প্যান্ডেল লেগেছে। আর পুরো কাজই কমপ্লিট হয়ে গেছিলো। তো বাইরেটাও যেমন প্যান্ডেলের খুব সুন্দর করেছে, ভেতরটাতেও অনেক কারুকার্য রয়েছে। ওপরে এত সুন্দর একটা ঝালর লাগিয়েছে যেখানে গেকো রয়েছে। আর বাকি এখানে ঠাকুর কিন্তু জগদ্ধাত্রী ঠাকুরই আমার মনে হলো এখানে ছিল। তো এই ছিল আমাদের রাসের প্রথম পার্ট।